Thank you for everyone for coming from such long distance, and we apologize for ones that we could not manage to give accommodation. We had exceptional level of interest. যখন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর দূরদর্শিতা ও কার্যকর নেতৃত্ব দেখে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখন আরেকজন নিবৃত্তচারী ব্যক্তিত্ব আমাদের দৃষ্টি আকর্ষণ করার দাবি রাখেন। তিনি ডক্টর ইমাদুর রহমান। প্রযুক্তি গবেষণা ও সামাজিক কল্যাণে অনন্য অবদান রাখা এই মানুষটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তিনি এরিকসনের মতো আন্তর্জাতিক কোম্পানি ছেড়ে এসে এই দায়িত্ব গ্রহণ করেছেন। ডক্টর ইমাদুর রহমান শুধু একজন প্রযুক্তিবিদ নন, তিনি একাধারে একজন গবেষক, উদ্ভাবক, সমাজসেবী এবং প্রাজ্ঞ নেতৃত্বের ধারক। তার সিভি 30 থেকে 40 পৃষ্ঠার, যা তার বিস্তৃত কর্মজীবনের প্রতিফলন। তিনি এরিকসনের হেড অফ রিসার্চ হিসাবে 600+ প্যাটেন্ট সাবমিট করেছেন, যার মধ্যে 300+ প্যাটেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রান্টেড হয়েছে। বর্তমানে তার প্যাটেন্টের সংখ্যা প্রায় 1000 ছুঁই। তার গবেষণার মূল ক্ষেত্র ওয়্যারলেস কমিউনিকেশন, যেখানে তার 17 বছরের অভিজ্ঞতা রয়েছে। গুগল স্কলার অনুসারে তার গবেষণালব্ধ প্রকাশনার সাইটেশন সংখ্যা 2000-এর বেশি। প্রযুক্তির বাহিরেও ডক্টর ইমাদুর রহমান একজন নিবেদিত সমাজকর্মী। তিনি মুসলিম এইড সুইডেন চ্যাপ্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশে নানা ধাতব্য কর্মকাণ্ড পরিচালনা করেছেন, বিশেষ করে রমজান মাসে। স্টকহোমে তিনি একজন মানবিক ও ইসলামিক নেতৃত্বশীল ব্যক্তি হিসাবে বেশ পরিচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডক্টর ইউনূসের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নে ডক্টর ইমাদুর রহমান একজন সক্রিয় সহযাত্রী। তার নেতৃত্বে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি আনা হয়েছে, যা দেশের টেলিকম খাতের এক যুগান্তকারী উদ্যোগ। এমন মেধাবী, উদ্ভাবনী ও মানবিক ব্যক্তিত্বদের চিনে রাখা, মূল্যায়ন করা এবং তাদের প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। এই নেতৃত্বকে সম্মান জানানো মানেই ডক্টর ইউনূসের ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের প্রচেষ্টাকে কৃতজ্ঞতা জানানো। ডেস্ক রিপোর্ট, আজকাল।